যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সবচেয়ে দ্রুতগামী যানবাহন হল উড়োজাহাজ বা বিমান। দেশের বাইরে কিংবা দেশের ভেতরে খুব কম সময়ে যাওয়ার জন্য শৌখিন মানুষের প্রথম পছন্দ এটি। এই বিমান বা উড়োজাহাজের উদ্ভাবক দুই ভাই সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। রাইট ব্রাদার্স উইলবার রাইট এবং অরভিল রাইট পৃথিবীর বুকে প্রথম উড়োজাহাজ উদ্ভাবন করেন। অরভিল রাইট 1871 সালের 19শে আগস্ট ওহিইওর ডেটন শহরে জন্মগ্রহণ করেন এবং 1948 সালে ওই শহরে মৃত্যুবরণ করেন। অপরদিকে উইলবার রাইট 1867 সালে আমেরিকার মিলভনে জন্মগ্রহণ করেন এবং 1992 সালে ওহিইওর ডেটন শহরে মৃত্যুবরণ করেন। দুই ভাই পেশায় ছিলেন মার্কিন প্রকৌশলী, যাদের উড়োজাহাজ উদ্ভাবনের কৃতিত্ব দেয়া হয়। তাদের বাবা মিল্টন রাইট গির্জার ধর্মযাজক ছিলেন। 1903 সালের 17 ডিসেম্বর তারাই প্রথম পৃথিবীর বুকে সংযত, শক্তিশালী এবং বাতাসের চেয়ে বেশি ওজন বিশিষ্ট, উদ্বেগহীন, মানুষ বহন করা যায় এমন একটি উড়োজাহাজ তৈরি করেন, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইন ডি আইজেন 1959 সালের 17 ডিসেম্বর দিনটিকে রাইট ব্রাদার্স দিবস হিসেবে ঘোষণা করেন। আমেরিকানরা বেশ ঘটা করেই এই দিবসটি পালন করে থাকে, তবে দিবসটি কোনো সরকারি ছুটির দিন নয়। ধর্মযাজক মিল্টন রাইটের 5 জন ছেলেমেয়ে ছিলেন, তার মধ্যে উইলবার রাইট ছিলেন বড় এবং অরভিল রাইট ছিলেন ছোট। বড় ছেলে উইলবার রাইট মাত্র 45 বছর জীবিত ছিলেন, পেশায় ছিলেন প্রকাশক ও বাইসাইকেল বিক্রেতা। আর ছোট ছেলে অরভিল রাইট 76 বছর বেঁচে ছিলেন, তিনিও পেশায় ছিলেন প্রকাশক এবং বাইসাইকেল বিক্রেতা। ধর্মযাজক মিল্টন রাইটের দুই ছেলেই বাল্যকাল থেকে অত্যন্ত মেধাবী, আবিষ্কারমনস্ক এবং চিরকুমার ছিলেন। ব্যস্ততার কারণে তাদের দুজনেরই বিয়ে করা সম্ভব হয়নি। মিল্টন রাইট একদিন তার দুই ছেলেকে একটি খেলনা হেলিকপ্টার কিনে দিয়েছিলেন। সেটির নকশা করেছিলেন হেলিকপ্টারের উদ্ভাবক ফ্রান্সের আলফোন্স পে। সেটা দেখে তার দুই ছেলে নতুন একটি হেলিকপ্টার তৈরি করেন। উড়োজাহাজ বানাতে এই দুই ভাই সংগ্রহ করেন স্যার জর্জ কেইলি, চানিউট, লিওনার্দো দা ভিঞ্চি এবং ল্যাংলির অ্যারোনটিক সংক্রান্ত গবেষণার তথ্যাদি। 1896 এবং 1898 খ্রিস্টাব্দে প্রকাশিত বিমান তৈরির ওপরে যত প্রকাশনা রয়েছে সেগুলো তারা সংগ্রহ করে মনোযোগ দিয়ে পড়েন। সেই সময় তাদের মতো অনেকেই উড়োজাহাজ তৈরির চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কেউই সেভাবে সফল হতে পারেননি। তাদের দেখানো পথ ধরেই রাইট ভ্রাতৃদ্বয় শুরু করেন বিরামহীন গবেষণা। 1899 সালের জুলাই মাসে উইলবার রাইট 5 ফুট উচ্চতার একটি বাক্স ঘুড়িতে পাখা বেঁধে উড়ার চেষ্টা করেন। পরের বছরই তারা গ্রসনাইডার তৈরি করে এটিকে উড়ানোর জন্য আমেরিকার নর্থ ক্যারোলিনার কিটি হকে নিয়ে আসা হয়। যদিও উড্ডয়নটি মাত্র 12 সেকেন্ড স্থায়ী হয়েছিল, এতে তারা মোটেও হতাশ হননি। এরপর তারা 1901 এবং 1902 সালে পরপর দুটি পরীক্ষা করেন। তৃতীয়বারের পরীক্ষায় নিজেদের উদ্ভাবিত যন্ত্র ব্যবহার করে তারা কিছুটা সাফল্য পান। প্রায় 1000 বার যন্ত্রটি উড়ানো হয়। এর নাম দেন ঋষুবৎ 1। 1903 সালের 23শে মার্চ রাইট ব্রাদার্সের উড্ডয়নকৃত গ্রসনাইডারের পেটেন্ট লাভের জন্য আবেদন করেন। এরপর তারা তাদের গবেষণা অব্যাহত রেখে 1904 সালে তৈরি করেন ঋষুবৎ 111। এটি তারা 105 বার উড্ডয়ন করেন। উড্ডয়নের এ ঘটনা পৃথিবীর অর্ধেকের বেশি গণমাধ্যমে, বিশেষ করে আমেরিকার বিখ্যাত হেরাল্ড ট্রিবিউন পত্রিকায় গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়। বর্তমানে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে, যেখানে দুই ভাইকে স্মরণীয় করে রাখার জন্য রাইট ব্রাদার্স মেমোরিয়াল ট্রফি প্রদান করা হয়, জানা যায়
উত্তর ক্যারোলিনার কিটি হক, যেখানে রাইট ঋষুবত এর প্রথম ফ্লাইট ছিল। প্রতি বছর রাইট ব্রাদার্সের নিজ শহর ডেটন এবং ওহিওতে 17 ডিসেম্বর দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই দিনে অপরাপর কাজের মধ্যে আছে তাদের সম্মানে মধ্যাহ্নভোজ, বিমান চালনার ওপর দৃষ্টি নিবদ্ধ করা এবং বিমান জাদুঘর বা বিমানবন্দরে ফিল্ড ট্রিপ ইত্যাদি। নিজ শহর ডেটন এবং ওহিও ছাড়াও সেন্ট্রাল ফ্লোরিডা অ্যারোস্পেস একাডেমি, ফ্লোরিডা এয়ার মিউজিয়াম এবং সান এন ফান অ্যারোস্পেস এক্সপো সহ বেশ কয়েকটি স্থানে দিনটি উদযাপন করা হয়। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি ঘুরে দেখতে পারেন।